আজকে হাসরের ময়দানে আমার আমলনামা ওজন করা হলো। আমলনামা ওজনের পর আমার নেকিও যত, গুনাহও তত। বেবি, আমি শুধুমাত্র একটা নেকির কারণে আজকে একটু ধরা খেয়ে গেছি। বুড়ি তখন চোখ রাঙানো শুরু করবে, দেখি না কি কয়। স্বামী তার স্ত্রীকে বলবে, প্রাণের বিবি, ফাইন্নী আতলুবু মিনকি হাসানাতান ওয়াহিদা। আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে আসছি শুধু একটা মাত্র নেকির জন্য। শুধুমাত্র আমার একটা নেকি দাও, জান্নাতে চলে যায়। এই কথাটা যখন বলবে, সাথে সাথে মহিলা জবাব দিবে, আইছে মাই সারা মা তলাপ্তা। কি সহজে আপনি আইসা নেকি চায় বসছেন, আপনি চাইলে আমি দিমু মিয়া? এত সহজ নেকি দেওয়া? হ্যাঁ, আপনি আমার দুনিয়াতে অনেক আপন ছিলেন, ঠিক, কিন্তু শোনেন, আজকে যে নেকি চাইবার আপনি আসছেন, খিফতু আইয়া খিফা মিজানি, আমারও ভয় হচ্ছে, না জানি আমার গুনাহের পাল্লাটা ভারী হয় কিনা। যদি আমার নেকির পাল্লা হালকা হয়, তখন আমি নেকি পাবো কোথায়? না নেকি দিব না, যান এখান থেকে। স্ত্রী তার স্বামীটার এভাবে দূর দূর করে তাড়িয়ে দিবে। একটা মাত্র নেকি স্বামী তার স্ত্রী তার স্বামীরে দেবে না। আরেকটা বর্ণনা আসছে, স্ত্রী তার স্বামীরে ডাইকা বলবে, এই তুমি যে আমার কাছে নেকি চাইবার আসছো, তোমারে তো আমি চিনি। কি যেন? আতআমতানিয়াল হারাম। তুই তো আমার সেই স্বামী, দুনিয়াতে আমার সুদের টাকা খাওয়াইছিলি, ঘুষের টাকা খাওয়াইছিলি, চান্দাবাজির টাকা খাওয়াইছিলি, দালালি করা টাকা খাওয়াইছিলি। তুই তো মানুষকে মেরে ধরে টাকা ছিনতাই কইরা ওই হারাম টাকা আমার খাওয়াইছিলি। তুই আমার স্বামী। যার জন্য দুনিয়াতে চুরি করলেন, সে আজকে আপনার কিয়ামতে কয় চোর। আমরা তো দুনিয়াতে আমাদের পরিবারের জন্যই কিন্তু ইনকাম করি, না নিজেদের জন্য। স্বামী তার স্ত্রীকে বলবে যে, তুমি আমার কেমন স্বামী জানি, তুমি আমার হারাম খাওয়াইছো, আজ নেকি হবে না, নিজের ধান্দাই বাঁচি না, যাও এখান থেকে মিয়া। স্ত্রী তার স্বামীটারে দূর দূর করে তাড়ায় দিবে। চাচা যান মনে মনে ভাবতেছেন, আমি আমার বুড়িটারে নিয়ে আসি, যৌবন বয়স থেকে এখন বুড়ো হয়ে গেছি, আমার বউ হুজুর আমার সাথে এমন করবে না বাজান, এই আচরণটাই করবে, আপনাকে চিনবে না ওই বুড়ি। ওটা কিয়ামতের ময়দান। দুনিয়ার ময়দানের হালও এই কিছুদিন আগে যখন আমাদের দেশে ভূমিকম্প হলো না, ভূমিকম্প, একটা ভিডিও ফুটেজ ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। বাবা সন্তানকে নিয়ে এক মার্কেটে, ভূমিকম্প যখন হয়েছে, বাবা দোকান থেকে দৌড় মারছে, পোলাডারে খবর লয় নাই। দেখেন না আপনারা? অনেকে দেখছে। তো দুনিয়ার সামান্য একটা ভূমিকম্পে যদি এমন হয়, যেই কিয়ামতের ময়দানে মহাপ্রলয় ঘটবে, সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আকাশটা তেলের মতো গলে গলে পড়তে থাকবে, গর্ভবতী নারীরা যখন গর্ভপাত করে, কখন গর্ভপাত করে ফেলবে টের পাবে না। আল্লাহ পাক বলেন, নবী আপনি কিয়ামতে দেখবেন বড় বড় বুদ্ধিজীবীরাও উম্মাত পাগলের মতো দৌড়াচ্ছে, ওমা হুম বিসুকারা, কিন্তু তারা আসলে পাগল না। ওই কিয়ামতে আপনার মনে রাখবে নাকি? একটা নেকি যখন আপনার বিবির কাছে চাইতে যাবেন, বিবি আপনারে নেকি দিবে না, তাড়ায় দিবে দূর দূর করে। লোকটা মনে মনে ভাববে, আহারে পরের মাইয়া তো কোনোদিন আপন হয় না, মুরব্বীরা যা কইতো ওটাই তো সত্যি।
ওরা দুনিয়াতে তুমি বুঝলা না যে পরের মাইয়া কোনোদিন আপন হয় না, অথচ ওই মহিলার জন্য ওই মহিলা তোমাকে চাপ দিয়েছিল, প্রাণের স্বামী রে, আপনার মুখে দাড়ি থাকলে আমার ভালো লাগে না, ইসলামী পোশাক পরলে আমার কাছে পছন্দ হয় না, তুমি ইনকাম করো, এত হালাল হারাম বোঝার দরকার নাই। ওই স্ত্রীর ওয়াসওয়াসা খাইয়া তুমি হারাম খাইছ, দাড়ি কাটছ, বেনামাজি হয়ে ঘুরেছ, ইসলামের পথে তুমি যেই বিবির জন্য আসো নাই, তোমার সেই বিবি কিয়ামতের ময়দানে তোমার একটা নেকি দিয়া সাহায্য করবে না। লোকটা তার স্ত্রীর কাছ থেকে চলে আসবে বা নিজের সন্তানের কাছে, মনে মনে ভাববে আমার পোলা, আমার ওরসের সন্তান, ও কি আর আমারে হতাশ করবে, আমার সন্তান তো ঠিকই বুঝবে। নিজের সন্তানের কাছে আসবে একটা মাত্র নেকির জন্য, সন্তান রে আজকে বড় বিপদে পড়ে গেছে, জাস্ট একটা নেকির জন্য তোমার দ্বারে আসছি। সন্তানদের কাছে এসে বলবে, বাজান আইয়ুবিন কুনতুলাকুম, বলো বাবা হিসেবে আমি তোমাদের কেমন পিতা ছিলাম একটু কও তো। সন্তানদের ভেতরে যত প্রশংসা থাকবে সব করবে। বাবা নিজে না খাওয়া আমাদের খাওয়াইতেন, ঈদের ময়দানে কোনোদিন আপনার আমি নতুন পোশাক পরে যেতে দেখিনি, কিন্তু আমাদেরকে রাজপুত্র বানায় নিতেন, ঠিক না? পাশের বাড়ির লোকদেরকে দেখছি, ওই লোকটা কত হারামভাবে জুয়ার মধ্যে টাকা উড়াইছে, নেশার মধ্যে টাকা উড়িয়েছে, কিন্তু কোনোদিন তুমি আমাদের ভবিষ্যতের দিকে তাকায় মনোরঞ্জন করো নাই, তুমি তো আমাদের সে আদর্শবান পিতা। লোকটা মনে মনে ভাববে, যাই হোক আমার রক্তের সম্পর্ক তো ব্লাড কানেক্টেড, আমার সন্তান তো আমাকে ভুল বুঝবে না। সন্তানকে বা লোকটা বলবে, বাজান তোমাদের আম্মুর কাছে গিয়েছিলাম একটা মাত্র নেকির জন্য, তোমাদের মা আমার তাড়ায়া দিল, একটা নেকি দিল না। বাজান রে আজকে বিপদে পড়ে গেছি, শুধুমাত্র একটা নেকির জন্য তোমাদের কাছে আসলাম, আমার একটা নেকি দাও, আমি একটু জান্নাতে চলে যাই। সন্তান কি জবাব দিবে জানেন? বাবা আজকে কিয়ামতের ময়দানে যা চান সব পাবেন, কিন্তু নেকি দিব না। আপনি যে নেকি ধান্দাই ঘোরেন, ওই নেকি ধান্দা আমরাও ঘুরি। খিফতু আইয়া খিফা মিজানি, আমিও তো ভয় পাচ্ছি, না জানি আমার নেকির পাল্লার অবস্থাটা কি হবে। আল্লাহ পাক বলেন ওই ময়দানটা তো ভয়ঙ্কর, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিছুই কাজে আসবে না আপনার কিয়ামত। লোকটার স্ত্রী তাকে তাড়ায় দিবে, সন্তান তাড়ায় দিবে, নেকি দিবে না। লোকটা মনে মনে ভাববে, আহারে সন্তানও তো চিনল না, বউও চিনল না, তো দেখি না আমার ভাইজানের কাছে যায়, আমার ভাই তো আমারে ফিরাতে পারে না, ও তো আমার একেবারে রক্তের সম্পর্কের, ব্লাড কানেক্টেড, যায় না। আসলে আমাদের বাংলাদেশের, আমাদের বর্তমানে এই হাজের পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একটা ভুল ধারণা, আমরা মনে করি ভাই ভাই আসলে মনে হয় একটু পর হয়, কিন্তু আসলে না। বিয়ের আগ পর্যন্ত ভাই ভাইয়ের সম্পর্ক থাকে জান ভিফিদা, ভাই ভাইয়ের জন্য জান দিতে তৈরি থাকে, কিন্তু বিয়ের পর আমাদের ঘরে যে দুইটা ডাইনি আসে, এই ডাইনিগুলো ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে। আর আসতে কর সবাই আবার না, এখন তো অনেকে ঠিকও জোরে কইবেন না, কারণ বাসায় গেলে তো উপায় নাই। সব মহিলারা এমন না, মাশাআল্লাহ অনেক মহিলার আছে বুঝমান, আলহামদুলিল্লাহ এরা বুঝমান, তারা অনেকটা ভালো। কিন্তু কিছু কিছু মহিলা আছে ডাইনি, ভাই ভাই সম্পর্ক রাখতে দেয় না। আবার কিছু খবিস মহিলা তো এমন আছে, বিয়ের পর মনে করে এই পোলাটা পুরাটা আমার সম্পত্তি, এর গোষ্ঠী শুদ্ধ আলাদা কর। কথা বলেন। বিশেষ করে আপনাদের এই সাইডটা, এখান থেকে এই সাইড, আমি নাম করবো না, নাম করলে তো যাওয়া যাবো না, রোগ আছে এটা। পরিবার থেকে স্বামীকে বিচ্ছিন্ন করতে চায়,
সাবধান, এটা করা উচিত নয়। একটা বাবা তার সন্তানকে অনেক কষ্টে, অনেক কাঠখড়ি পুড়িয়ে তারপর একটা বাচ্চাকে বড় করে, আর আপনি একদিনের নারী ঘরে আইসা বিয়া কইরা স্বামীটারে নিজের সম্পত্তি বানায় ফেলছেন, বাপ মারে একটু খরচ দিলেও ঝগড়া করেন। আপনার মতো নারী নামের কলঙ্ক হতে পারে না, এটা উচিত না। আল্লাহ আমার মা বোনদেরকে বুঝ দান করেন। এই জ্বালায় যারা পড়ছে তারা বুঝবে এটা স্বাদ কেমন। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ভালো রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। ভাই ভাইয়ের সম্পর্ক বড় কঠিন। গত সরকারের আমলে আমি তো 2বার কারাগারে গেছি। আমি সাধারণত আমার নিজের ফুটাঙ্গিরি কোনো জায়গায় করি না, কিন্তু 2-1টা বাস্তবতা অনেক সময় বোঝাতে গিয়ে নমুনা হিসেবে পেশ করি। গত সরকার আমলে 19 সালে একবার আমাকে গুম করে দিল, 21 সালে আর একবার নিয়ে গেছে, নিয়ে মামলা দিয়েছে ককটেল বিস্ফোরণ মামলা। আচ্ছা বলেন, আমার দিক তাকায় কি মনে হয় যে আমি ককটেল মারি? মনে হয় শয়তানও দেখলে এটা কি বিশ্বাস করে? 19 সালে যখন আমার কারাগারে নিয়ে গেছে, মামলা লিখতেছে শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করার মামলা। একেবারে মামলাটা দিবে ডাইরেক্ট, এখানে সুপারিশ করার মতো এরকম কোনো পার্সন নাই, কারণ শেখ হাসিনা নিয়ে কটূক্তি। 2 দিন আমাকে নিয়ে গুম করে রাখলো। কোথায় ছিলাম আমি নিজেও জানতাম না। আমাকে নিয়ে গেছে এক গাড়িতে, এক ঘর রুমের মধ্যে ঢুকিয়ে দিছে। ওখানে দিন কখন রাত কখন কিছুই বুঝি না। মাঝে মধ্যে কয়েক ঘন্টা পর আল্লাহকে বলতাম, আল্লাহ সম্ভবত এখন ফজরের সময়, তো আল্লাহু আকবার, এইভাবে নামাজ পড়ছে। জোহর কখন, আসর কখন, টাইম কখন হয়তো কিছু বুঝি না। মোবাইলটা রেখে দিছে, ঘড়িও দেয় নাই, ভেতরে তো ঘড়িও নাই। ঘুমানোর জন্য হারামির একটা বালিশও দেয় নাই, পানির পট মাথায় দিয়ে ঘুমিয়েছে। তো এই যে 2টা রাত আমি বাহিরে ছিলাম, গুম ছিলাম, আমার পরিবারকেও তো বলে নাই কোথায় নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, কেউ জানে না। হঠাৎ আমার মাদ্রাসা থেকে উঠাই নিয়ে গেছে হায়েসে করে। এই যে 2টা রাত, এই 2 রাতের মধ্যে আমার ভাই আমারে খোঁজার জন্য পুরা পাগল হয়ে গেছে। আমার বাবা ওই সময় চিল্লার জামাতে ছিলেন, খুঁজবেন কেমনে, চিল্লার জামাত থেকে তো আবার আসাটাও মুশকিল। আমার ভাই পুরা পাগল পাড়া হয়ে গেছেন, কোথায় আমার ভাইয়া? খুঁজতে 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 করে 2 দিন 2 রাত উম্মাদের মতো হয়ে গেছে। কারাগার থেকে বের হওয়ার পরে আমার মা আমাকে বলতেছিলেন, রিজওয়ান তুমি তো 2.5 মাস কারাগারে ঘুমাইছো, তোমার তো আর পেরেশানি কোনো জ্বালা নাই। যারা কারাগারে যায় এদের তো কোনো পেরেশানি নাই, বঙ্গবন্ধু তরকারি, বঙ্গবন্ধু ভাত, বঙ্গবন্ধু পানি, রিল্যাক্সের জীবন, শুধু খাও আর ঘুমার আমল করো, কোনো পেরেশানি নেই। আমার কয় তোমার তো কোনো পেরেশানি নাই, কিন্তু কারাগারে যে কয়দিন তুমি ছিলে, এই 2 মাস 14 দিনের ভেতরে তোমার ভাই টানা 2টা মাস নিজের পিঠটা নিজের ঘরের বিছানায় রাখতে পারে নাই। চতুর্দিকে শুধু দৌড়াইছে, কোথায় গেলে আমার ভাইটারে জামিন করা যায়। এই হলো ভাই। ভাইয়ের সম্পর্ক রাখতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু ভাইরা, যে ভাইয়ের সাথে আজকে জমি নিয়ে আপনার দ্বন্দ্ব, সামান্য একটু মন কালাকালি, বিশ্বাস করেন আপনি যদি চূড়ান্ত বিপদে পড়ে যান, কেউ আপনার পাশে না আসলে সর্বপ্রথম আপনার ভাই এসে আপনার পাশে দাঁড়াবে। এটা আপনি মানেন আর না মানেন এটাই ঠিক, কেউ আসবে না কিন্তু ভাই দাঁড়াবে। অথচ ওই ভাইটার সাথে আপনার সম্পর্ক নষ্ট হলো হারামখোর নেতার জন্য। স্ত্রীর কাছে গিয়ে নেকি পাবে না, সন্তানের কাছে যাবে পাবে না। ভাইয়ের কথা বুঝাচ্ছিলাম, একটা ভাই এতটা আপন হয়। আমি যদি কিয়ামতের ময়দানে গিয়ে বলি ভাইয়া আমাকে একটা নেকি দাও না, ভাই কি জবাব দিবে জানেন? আমার কাছে নেকি নিবার আইছস, দুনিয়াতে তুই যে সম্পদ উপার্জন করতি আমারই কি সমান সমান দিতি? তোরে নেকি দিব কি লেগে? ভাইও তাড়ায় দেবে। সর্বশেষ আসবে বাপ মায়ের কাছে। ও আমার ভাই, বাপ মা কি জবাব দিবে জানেন? সন্তান ঈশা বাপ মারে বলবে, আব্বু ও মা, আজকে কিয়ামতের ময়দানে শুধু একটা নেকির কারণে ধরা খায় গেছি। দুনিয়াতে মা গো, আমি যখন প্রবাসে ছিলাম
আমার একদিনের অসুস্থতার খবর শুই না তুমি 1 মাস খাওয়া বন্ধ করে দিছিলা, তুমি তো আমার সেই মা। আব্বু আপনি তো আমার সেই বাবা, যেই বাবা দুনিয়ায় থাকতে নিজে 104 ডিগ্রি জ্বর নিয়েও কোনোদিন ঔষধ খান নাই, আমার জন্য মজা কিনে আনছিলেন। আপনি তো আমার সেই বাবা। আব্বু মা আমার একটা নেকি দেন, জান্নাতে চলে যায়। বাপ মা কি জবাব দিবে জানেন? কসসারতা ফি বিররিনা, দুনিয়ায় কি আমারে ঠিক মতো মানতি, কেন নেকি দিমু আজ তোরে, যা এখান থেকে ভেগে যা। বাপ মাও তাড়ায় দিবে। শুধু তাড়ায় দিবে এমন না, আরো ভয়ঙ্কর কথা শুনবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি।